মাঠ পর্যায়ে কিন্তু নির্দিষ্ট একটা দল জান্নাতের টিকিট দিয়ে বা ভোটের মাঠে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার যে বিষয়টা, সেটা কিন্তু বিএনপির আছে এবং আমরা সত্য প্রতিষ্ঠা করার জন্য ইসলামকের সকল কার্যক্রমগুলো, সকল মূল্যবোধগুলো মেনেই কিন্তু আমরা চলতে চাই। কিন্তু নির্দিষ্টভাবে যে দল বলছে যে জান্নাতের টিকিট দেবে, আমরা মনে করি জনগণের সাথে ইসলামকে নিয়ে একটা ভাওতাবাজি যারা শুরু করছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কৃষি খাতে কীভাবে অবদান রাখতে চান, স্বাস্থ্য খাতে কীভাবে অবদান রাখতে চান, বিএনপি ক্ষমতায় আসলে বাংলাদেশের যে মৌলিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলোকে উনি কেমন করে কিসের আদলে গড়ে তুলতে চান, ঢেলে সাজাতে চান, যেটা মানুষের জন্য সব থেকে ভালো কাজে আসে, আমরা সেই প্রশিক্ষণ এখান থেকে গ্রহণ করছি। নির্দিষ্ট বিষয়ের উপরে আমাদের যারা বক্তা আছেন তারা বক্তব্য দিচ্ছেন এবং সর্বশেষ উনি ওনার মতামত জানাচ্ছেন এবং এভাবেই আমরা সারা বাংলাদেশব্যাপী আমাদের যে আগামী নির্বাচনটা আসছে, আমরা আমাদের বিএনপির যে এজেন্ডা আছে, যে কার্যক্রম আছে, যে ইশতেহার আসবে, আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছি। আমরা মনে করছি যে এগুলো যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে বাংলাদেশের জনগণের জন্য এবং বিএনপির জন্য এগুলো অনেক ফলপ্রসূ হবে এবং আমরা উপকৃত হব। দেশ গড়ার কাজে আমাদের এই প্রশিক্ষণটা এবং যে কার্যক্রম বিএনপি চালু করেছে, আমরা মনে করি তৃণমূল পর্যায়ে আমরা ছড়িয়ে দিতে পারি, তাহলে এটা ভোটের মাঠে এবং সাধারণ মানুষের উপকারের জন্য এটা সব থেকে ভালো পদ্ধতি আমরা গ্রহণ করেছি বলে আমরা বিশ্বাস করি। এ পর্যন্ত যতগুলো দল আছে, আমরা মনে করি বিএনপির মতো সাজানো গোছানো এমন নির্দিষ্ট পরিকল্পনা তারেক রহমান ছাড়া আর কোনো দলের প্রধানই দিতে পারবে না। আমরা এই প্রোগ্রাম থেকে আমরা সেশনটা শেষ করার পরে আমরা এটা আমাদের উপলব্ধি যে আমাদের যে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে তারেক রহমান আগাচ্ছেন, এটা যদি আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করতে পারি, এটাই সর্বশ্রেষ্ঠ পন্থা এবং জনকল্যাণের জন্য এটাই সর্বশ্রেষ্ঠ উপায় বলে বিবেচিত হবে, আমরা এটা মনে করছি। আরও একটা বিষয় লক্ষ্য করেছেন যে আমরা কিন্তু আমাদের নেতাকর্মীরাও বক্তব্য দিচ্ছেন বা আমাদের যারা স্থানীয় পর্যায়ে আছেন বা সেন্ট্রালি আছেন, সবাই কিন্তু দেখছেন যে মাঠ পর্যায়ে কিন্তু নির্দিষ্ট একটা দল জান্নাতের টিকিট দিয়ে বা ভোটের মাঠে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। কালকে কিন্তু আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্ট করেছেন ইসলাম ধর্ম নিয়ে বা ইসলাম ধর্মের যে মৌলিক বিষয়গুলো নিয়ে সেগুলো কিন্তু সবসময় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক জনাব তারেক রহমান এবং তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সবসময় কিন্তু আমরা ইসলামের পক্ষে কাজ করতে চাই। সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলার যে বিষয়টা, সেটা কিন্তু বিএনপির আছে এবং আমরা সত্য প্রতিষ্ঠা করার জন্য ইসলামকের সকল কার্যক্রমগুলো, সকল মূল্যবোধগুলো মেনেই কিন্তু আমরা চলতে চাই। কিন্তু নির্দিষ্টভাবে যে দল বলছে যে জান্নাতের টিকিট দেবে, আমরা মনে করি জনগণের সাথে ইসলামকে নিয়ে একটা ভাওতাবাজি যারা শুরু করছে, আমরা মনে করি যে সঠিক যে ইসলামটা কোরআন সুন্নাহের আদলে আমাদের ইসলামিক মূল্যবোধের যে বিষয়টা, সেটা পরিচালিত হবে এবং সেটার জন্য বিএনপির সব থেকে ভালো সঠিক পন্থায় কাজ করে বলে আমরা বিশ্বাস করি। বিগত দিনেও করছে, আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান ক্ষমতায় আসলে উনিও সবসময় ইসলামের পক্ষেই কাজ করছেন এবং আগামীতেও আরও ভালোভাবে কাজ করবেন বলে আমরা সেই প্রত্যাশা রাখি। আপনারা জানেন যে আমাদের গ্রামীণ অঞ্চলে যারা আছেন, আমাদের মায়েরা বা বোনেরা যারা ধর্মকে ভয় পায়, তারা কিন্তু ধর্ম নিয়ে কিন্তু তাদেরকে একটা নির্দিষ্ট দল কিন্তু বিভ্রান্তি ছড়াচ্ছেন। আমরা মনে করি তাদেরকে আমরা আহ্বান জানাবো, ধর্ম নিয়ে কখনো বিভ্রান্তি করার বিষয় নয়, ধর্ম নিয়ে কখনো রাজনীতি করার বিষয় নয়। সবাই সবার মূল্যবোধ নিয়ে থাকবে, সবাই সবার ধর্ম নিয়ে থাকবে, কিন্তু এটা নিয়ে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে, আমরা বলবো তাদেরকে বিভ্রান্তি না ছড়ানোর জন্য আহ্বান করবো, যেটাকে সত্য, সেই সত্য পথ মেনে, সেই পন্থা মেনেতেই সবাই সবার রাজনীতি করবো, আমরা সেই প্রত্যাশা রাখি।